পিএসসি আজ এই অবস্থায়। আশা করি আপনারা জানেন পিএসসির অবস্থা কীরকম বর্তমানে। তো পিএসসি মোটামুটি আপনারা দেখছেন 2024-25 কী করলো, আপনারা যদি একটু ভেবে দেখেন তো কোনো কিছুই কিন্তু নেই। 2025 যে গেল বছরটি, তো 2025-এর কিন্তু কোনো কিছুই বড়সড় নোটিফিকেশন নেই। আশা করি আপনারা দেখেছেন অডিট অ্যাকাউন্টস ডব্লিউসিএস, ঠিক আছে, এই দুটো নোটিফিকেশন ছাড়া কোনো নোটিফিকেশনই প্রকাশিত হয়নি বড়সড়। তো পিএসসি আজ এই অবস্থায় একটা বড় পদক্ষেপ চাকরি প্রার্থীদের সামনে। পিএসসি ক্লার্কশিপ মিসলাস রেজাল্ট রয়েছে, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রয়েছে। ডব্লিউসিএস রেজাল্ট তো অলরেডি রেডি রয়েছে, কিন্তু প্রকাশ করতে পারছে না কমিশন। আইডিও ভ্যাকেন্সি, নিউ ভ্যাকেন্সি অ্যাকচুয়ালি ফুল নোটিফিকেশন রয়েছে। এদিকে আপনাদের স্কুল এসআই নিউ নোটিফিকেশন রয়েছে, তারপরে এদিকে ফায়ার অপারেটর রয়েছে, ফুড প্রসেসিং অফিসার রয়েছে, ঠিক আছে। গত 2024 সালে পিএসসি 11+ ইন্ডিয়া নোটিফিকেশন প্রকাশিত করেছিল, এখনও পর্যন্ত ফুল নোটিফিকেশন প্রকাশিত করতে পারেনি। এই হচ্ছে বর্তমানে পিএসসির অবস্থা। তো যাই হোক, এবার চাকরি প্রার্থীদের বড় একটা পদক্ষেপ আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে আলোচনা করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির কোনো আপডেট পাওয়ার জন্য। নতুন নিয়োগের বিজ্ঞপ্তির কোনো রকম ভরসাই দেখতে পাওয়া যাচ্ছে না বর্তমানে, ঠিক আছে। যা পরিস্থিতি বর্তমানে, একটা শোনা যাচ্ছে আপডেট যে পিএসসিতে কোনো এখন বর্তমানে চেয়ারম্যানই নেই, ঠিক আছে। একজন সদস্য নিয়ে কাজ করেছে বর্তমানে পিএসসি। তো কি হবে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ, সেটাই এখন দেখার বিষয়। তো চাকরি প্রার্থীরা নতুন একটা বড় পদক্ষেপ নিয়েছেন পিএসসিতে ডেপুটেশন, ঠিক আছে। তো পিএসসিতে ডেপুটেশনের দাবি কী কী রাখা হয়েছে? ক্লার্কশিপ 23 পার্ট 2 পরীক্ষার উত্তরপত্রের যথাযথ মূল্যায়ন এবং দ্রুত রেজাল্ট প্রকাশ করতে হবে। অনতিবিলম্বে ক্লার্কশিপ মিসেলাস পরীক্ষার শূন্যপদের সংখ্যা প্রকাশ করতে হবে। ডব্লিউসিএস মিসেলাস সহ অন্যান্য পরীক্ষার দ্রুত বকেয়া রেজাল্ট প্রকাশিত করতে হবে। ডব্লিউসিএস রেজাল্ট নাকি বলে রেডি বর্তমানে, প্রাক্তন সেটের যেটা আপডেট। তো এখনও পর্যন্ত কোনো রকম রেজাল্ট প্রকাশিত করতে পারছে না কমিশন। 2022-এর 2023-এর এই রেজাল্ট রয়েছে, এখন পর্যন্ত প্রকাশ করতে পারছে না কমিশন। কী যে ব্যাপার। 2 তারিখে পিএসসি ডেপুটেশন, শুক্রবার দুপুর 12:30টায়। তো অবশ্যই আপনারা যারা কাছাকাছি রয়েছেন অবশ্যই আপনারা ডেপুটেশনে যাবেন। ডব্লিউপিএসসি অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হবে আগামী শুক্রবার 16 তারিখে। নতুন নোটিফিকেশন প্রকাশ করতে হবে। পূর্ব প্রকাশিত ইন্ডিক নোটিফিকেশনগুলির দ্রুত ডিটেল নোটিফিকেশন দিয়ে ফর্ম ফিল আপ শুরু করতে হবে, ঠিক আছে। পিএসসি 11+ ইন্ডিক নোটিফিকেশন রয়েছে, আশা করি আপনারা জানেন। এক গাদা নোটিফিকেশন প্রকাশিত করেছে কমিশন, কিন্তু ফুল নোটিফিকেশন প্রকাশ করার কোনো নামগন্ধই নেই। 2025 সালে কিছু নোটিফিকেশন প্রকাশিত হলে সব থেকে বেটার হতো, 1/1/25 যে বয়স ধরা হতো, সেটা কিন্তু কমিশন করলো না। বর্তমানে এখন 2026, ফালতু একটা বছর চলে গেল। 1 বছর চলে গেল মানে এখানে যাদের বয়স প্রায় শেষের দিকে, 1 বছরের জন্য কেউ অ্যাপ্লিকেশন করতে পারবে না কোরকম পোস্টে। কমিশনের ভাবা উচিত ছিল কিছু নোটিফিকেশন 2025-এর শেষের দিকে প্রকাশিত করার, কিন্তু সেটা করলো না কমিশন। তো ডব্লিউসিএস 2024 পরীক্ষার তারিখ সহ অন্যান্য পরীক্ষার জন্য এক্সাম ক্যালেন্ডার প্রকাশ সহ আরও অন্যান্য দাবি রয়েছে, ঠিক আছে। তো ডব্লিউসিএস 24 নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, আশা করি আপনারা জানেন। তো বর্তমানে যদি আপনারা পিএসসির গতিবিধি দেখেন, তো নিচে আপনারা একটু স্ক্রল ডাউন করবেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো বর্তমানে কিন্তু অনেকদিন যাবৎ কিন্তু কোনো রকম নোটিশ কিন্তু প্রকাশিত করেনি কমিশন। তো এটা কিন্তু জানুয়ারি মাসের আপডেট, ঠিক আছে। এই যে নতুন করে একটা আপডেট প্রকাশিত হয়েছে, লিস্ট অফ ক্যান্ডিডেটস রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর। তো একটা রেজাল্ট প্রকাশিত করেছে কমিশন। আমরা যদি একটু দেখি, আপনারা অনুষ্ঠিত দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। তো এখানে রোল নাম্বার রয়েছে, তারপর ক্যাটাগরি রয়েছে, রেকমেন্ডেড এগেনস্ট ভ্যাকেন্সি, ইউআরএসসি রয়েছে, ঠিক আছে। আর ডব্লিউসিএস 22 এবং 23 রেজাল্ট পেন্ডিংয়ে রয়েছে, ঠিক আছে। রেজাল্ট কিন্তু রেডি, কিন্তু রেজাল্ট প্রকাশ করছে না কমিশন। কেন প্রকাশ করছে না, এটা হচ্ছে ব্যাপার। তো এটা আপনাদের রেজাল্ট প্রকাশিত করেছে পোস্ট অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর নেপালি আন্ডার দ্য ল ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল। এটা কিন্তু 23 রিক্রুটমেন্ট, ঠিক আছে। তো পিএসসি অ্যান্টি করাপশন ইউনিটির পক্ষ থেকে বলা হচ্ছে ডব্লিউপিএসসিতে স্বচ্ছ এবং দ্রুত নিয়োগ চাই। এই আত্মপাক্যকে মাথায় রেখে ডব্লিউপিএসসি দ্বারা আয়োজিত সাধারণ চাকরি প্রার্থীদের দাবিগুলো নিয়ে আলোচনার জন্য আগামী 16 জানুয়ারি বেলা 12:30 নাগাদ অ্যান্টি করাপশন স্টুডেন্টস ইউনিটি গ্রুপের সাধারণ চাকরি প্রার্থীদের পক্ষ থেকে প্রতিবারের মতোই সম্পূর্ণ অরাজনৈতিকভাবে পিএসসি অফিসে ডেপুটেশন দেওয়া হচ্ছে। গতকাল জিএলএ মিটিংয়ে আলোচনার পর সবার মতামত অনুযায়ী
কিছু কিছু দাবি রাখা হয়েছে। তো পুরো প্রকাশিত বিভিন্ন ইন্ডিকেটিভ নোটিফিকেশন যথা ক্লার্কশিপ, মিসেলাস, আইডিও, এমবিএ, অ্যাসিস্ট্যান্ট টিচার্স পদগুলি দ্রুত বিস্তারিত বিজ্ঞপ্তির ঘোষণা, সদ্য অনুষ্ঠিত ক্লার্কশিপ 23 মেইনস পরীক্ষা ডেসক্রিপটিভ উত্তরপত্রের যথার্থ মূল্যায়ন এবং দ্রুত ক্লার্কশিপ ও মিসেলাস 23 শূন্যপদের অফিসিয়াল ডিক্লারেশন, তারপর মিসেলাস ডব্লিউসিএস 23, ডব্লিউসিএস 22 গ্রুপ ডি অন্যান্য পরীক্ষার ফলাফল, ডব্লিউসিএস 20 তারিখ ঘোষণা, এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করতে হবে দ্রুত। তো যারা কাছাকাছি রয়েছেন অবশ্যই কিন্তু পারলে ডেপুটেশনে হাজির হবেন, কারণ চাকরি প্রার্থীদের জন্যই কিন্তু আজকে ডেপুটেশন যাওয়া। তো বর্তমানে শোনা আছে কমিশনে চেয়ারম্যান নেই, একজন সদস্য নিয়ে কাজ করছেন। তো ব্যাপারটা হচ্ছে এখন রাজ্য সরকারের কী পদক্ষেপ ফিউচারে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। পিএসসির মোটামুটি যে 11+ ইন্টার নোটিফিকেশন রয়েছে, ফুল নোটিফিকেশন দ্রুত প্রকাশ করা উচিত কমিশনের, কারণ ব্যাপারটা হচ্ছে এখানে কিছু কিছু নোটিফিকেশন রয়েছে আরও মোটামুটি প্রকাশিত হতে পারে, ঠিক আছে, ইন্ডিয়া নোটিফিকেশন আরও রয়েছে। তো এই গত 2-3 বছর ধরে কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন বড়সড় প্রকাশিত হয়নি। এই যে পিএসসি ফুড এসআই প্রকাশিত হয়েছিল 2018 সালে, এদিকে আপনাদের ফায়ার অপারেটর ছিল, আদার্স রিক্রুটমেন্ট ছিল, যদিও 2023-24 ফুড নোটিফিকেশন ফুড এসআই প্রকাশিত হয়েছিল, কিন্তু ফায়ার অপারেটর প্রকাশিত হয়নি। তো শোনা আছে ফায়ার অপারেটর বিজ্ঞপ্তি প্রকাশিত করবে কমিশন। তো এখন কতদিন প্রকাশিত করবে সেটা কিন্তু এখন দেখার বিষয়। তো পিএসসির গতিবিধি তো বর্তমানে খুবই গতিতে চলছে। 16 তারিখে ডেপুটেশন দেওয়া হবে। তো অবশ্যই যারা কাছাকাছি রয়েছেন অবশ্যই হাজির হবেন। পিএসসির বর্তমানে যা পরিস্থিতি, এরকম পরিস্থিতি থাকলে কিন্তু চাকরি প্রার্থীদের প্রচুর ভয়ানক অবস্থা হবে। তো সেই মতো অবশ্যই ডেপুটেশন আপনারা হাজির হবেন। পিএসসির গতিবিধি যেন দ্রুত হয়, দ্রুত যেন নোটিফিকেশনগুলো প্রকাশিত করে এক্সাম যেন দ্রুত নেয় এবং রেজাল্ট যেন দ্রুত প্রকাশিত করে। তো অবশ্যই সবাইকে কমিশনে যাওয়া উচিত। তো অবশ্যই আপনারা হাজির হবেন পারলে।